যারা তুলসী নিমৃত মাল্য কণ্ঠে ধারণ করে তার কাছে যায় না। যারা বৈষ্ণব চিহ্ন ধারণ করে, তিলক ধারণ করে, বৈষ্ণবী আচার করে তার কাছে যেও না। যে গৃহে বৎসরে একবার বৈষ্ণব সেবা হয় সেখানেও যেও না। তাহলে এই কাজগুলা যদি আমরা করি তাহলে সেখানে যমদূতরা প্রবেশ করতে পারে না। তাহলে আমরা যমের কাছ থেকে বাঁচবো, মানে মৃত্যুর কাছ থেকে কিন্তু আমরা বাঁচছি না। কেউ ভাবতে পারেন যে যম যদি না আসে তাহলে তো আমরা মরবো না, তাহলে কি আমরা বেঁচে যাব? বলছে না, মানে মৃত্যু সবাইকেই বরণ করতে হবে, এটা নির্ধারণ করা এটা হবে। কিন্তু মৃত্যু তো এক প্রকার নয়, মৃত্যুর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ। তাহলে মৃত্যু দুই প্রকার মৃত্যু, একটা হলো কারণ মৃত্যু, একটা হলো অকারণ মৃত্যু। যদি কেউ অকারণে মারা যায় তাহলে সেই ব্যক্তি নরকে যাবে, আর না হলে আবার তাকে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে, মানে আবার তাকে দুঃখ কষ্ট পেতে হবে। মানুষ জন্মটা তো উত্তম জন্ম, সেই জন্মটা তো নাও হতে পারে। আবার যদি 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় তাহলে বৃক্ষ হতে হবে, কীট পতঙ্গ হতে হবে, পশু পাখি হতে হবে, মানে অনেক জনম আমাকে অতিবাহিত করতে হবে। আর এই জনমগুলা অতিবাহিত করতে আমাদের কোটি কোটি বৎসর গত হবে। তাহলে দেখুন কষ্টটা কেমন হবে। এখন আমরা এই জগতে যে এসেছি কদিন, 100 বছর আয়ু, তার মধ্যে 60 থেকে 70 থেকে 80, তারপরেই শেষ।